আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। পয়লা বৈশাখে ইলিশ খায় কেমন করে? পয়লা বৈশাখে তো ইলিশ খাওয়ার কথা না। করার জন্য একটু বিশেষ এফোর্ট না দিই তাহলে হয়তোবা এই সময় যেহেতু যেমন পয়লা বৈশাখে ইলিশ খায় কেমন করে? পয়লা বৈশাখে তো ইলিশ খাওয়ার কথা না। হ্যাঁ, তো সেটা আসলে পয়লা বৈশাখে পান্তা ইলিশ আমাদের সংস্কৃতির কোনো অংশ না। হ্যাঁ, এটা আমি পরিষ্কার করতে চাই। তবুও যেহেতু এটা ঢাকায় এটা চালু হয়েছিল, কিন্তু এটা মনে রাখতে হবে পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। তো সেটা কিন্তু একটু আমরা উল্লেখ করতে চাই। আরেকটা হলো যে এই সময়টা আমরা বিশেষ জোরালোভাবে জাটকার বিষয়টাকে সচেতন করার জন্যই আসলে করছি। এটা এই এক সপ্তাহটা ক্যাম্পেইন। আপনি কি একটু আহ্বান জানাবেন যে বা এরকম কিছু করবেন কিনা যে পয়লা বৈশাখে? হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই যে এবার মানে পরিষ্কারভাবে এটা বলতে চাই যে প্রথমত এটা আমাদের সংস্কৃতির কোনো অংশ না যে পান্তার সাথে ইলিশ খাওয়া হবে, বিশেষ করে এপ্রিল মাসে। অন্য সময় খেলে আমাদের কোনো ব্যাপার না, কিন্তু এই যে এপ্রিল মাসের 14 তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়। তো সেই হিসেবে জাটকাকে সংরক্ষণ করে যেন আমরা ইলিশে রূপান্তরিত করতে পারি, সেজন্য আমি আহ্বান জানাচ্ছি যেন এবার পান্তা ইলিশ খাওয়া না হয়। এই 58 দিনের কথা যেটা বললেন, তার আগে যে 7 দিন, সেই 7 দিন তো আসলে আপনারা একটা প্রচারণা যাবে, কিন্তু টোটাল মিললে তো এটা 65 দিনই হয়ে যাবে। কেমন করে? ওইটা ঝাটকা, এটা সমুদ্র ইলিশ। আসলে দুইটা একসাথে বলাতে হয়তো কনফিউশন তৈরি হচ্ছে। প্রথম হলো জাটকা সংরক্ষণটা একেবারে বলছি তো নভেম্বর থেকে শুরু হয়েছে, এটা জুন পর্যন্ত চলবে। আমরা এই যে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা, এটা প্রতি বছরই করা হয়। এটা বিশেষ সচেতনতা সৃষ্টির জন্য, এবং যেহেতু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ যে জাটকা এখন এমন একটা সাইজে আসছে যে মানুষ মনে করে এটাই ইলিশ। হ্যাঁ, তো সেটাকে রক্ষা করার জন্য আমরা এই পদক্ষেপটা নিচ্ছি। এটা আসলে আপনাদেরকেও আমি চাইবো যে পত্রপত্রিকা এবং মিডিয়াতে যেন পরিষ্কার আসে যে জাটকা সংরক্ষণ করতে হবে, এবং এটা কিন্তু আমরা জুন পর্যন্ত এটা চলবে। হ্যাঁ, আর 58 দিনের ব্যাপারটা সব মাছের জন্য এবং সমুদ্রে 58 দিনটা সমুদ্রে।